আপনারা আগে সৈরাদানের হেড অফিসকে আমরা দিল্লি পৌঁছাইছি এবং হেড এখন ইনশাআল্লাহ এই বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে পরিণত হবে। আকাঙ্ক্ষাকে পদদলিত করে তথাকথিত সংস্কারের নামে কিছু ব্যক্তি কিছু গোষ্ঠী নির্বাচনটাকে দূরে ঠেলে দিতে চাচ্ছে। জনগণের কাঙ্ক্ষিত ভোটের অধিকার আবার ওই স্বৈরাচারী শেখ হাসিনার মতো আবার কেড়ে নেওয়ার পায়তারা চালাচ্ছে। শেখ হাসিনা যেমন দিনের ভোট রাতে করেন, অবৈধভাবে ক্ষমতা দখল করে যুগের পর যুগ দিনের পর দিন দুঃশাসন দেশের মানুষের পাঁচের উপর চাপিয়ে দিয়েছিল, সেইভাবে বিনা ভোটে আবার অনেকে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকার দুঃস্বপ্ন দেখছে। সেই স্বপ্ন বাংলাদেশের মানুষ বাস্তবায়িত হতে দিতে পারে না, দিবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা দেশনেত্রী বেগম খালেদার নেতৃত্বে, তারুণ্যের রঙা তারেক রহমানের নেতৃত্বে 17 বছর অবর্ণনীয় দুঃখ দুর্দশা, খুন, গুম, হামলা মামলা নির্যাতন সহ্য করেছে। শুধু একটি মাত্র দাবি, সেটা হচ্ছে জনগণের অধিকার ফিরিয়ে আনার দাবি। এই দাবি বাস্তবায়ন করতে গিয়ে, এই দাবি আদায় করতে গিয়ে আমাদের মায়ের মতো নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 90 বছর বয়সে বিনা বিচারে অন্যায়ভাবে তাকে কারাগারে আটকে রাখা হয়েছিল। আমাদের নেতা তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান দেশনেত্রী বেগম খালেদার সুযোগ্য সন্তান তারেক রহমানকে বিদেশে নির্বাসিত জীবন যাপন করতে হচ্ছে। আজকে শহীদ জীবন দেশনেত্রী বেগম খালেদার কনিষ্ঠ সন্তান আরফাত রহমান কুকুকে নির্মম নির্যাতনে আজকে মৃত্যুবরণ করতে হয়েছে। হাজার হাজার নেতা কর্মী শাহাদাত বরণ করেছে, খুন হয়েছে, গুম হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মী হামলা মামলার শিকার হয়েছে। কিন্তু শেখ হাসিনার অন্যায়ের কাছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার দল বিএনপি মাথা নত করে নাই, নতি স্বীকার করে নাই। জনগণের ভালোবাসা নিয়ে এই দল এগিয়ে গেছে। ইনশাআল্লাহ আজকে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আজকে পূরণ হতে চলেছে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জনগণের রায় নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পায়, আমি সেটাকে ক্ষমতা মনে করি না। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার দায়িত্ব পায়, ইনশাআল্লাহ এই বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে পরিণত হবে। শহীদ জিয়া যে স্বপ্ন দেখে গেছে স্বনির্ভর বাংলাদেশের, শহীদ জিয়া যেভাবে উন্নত বাংলাদেশ, একটা মাথা উঁচু জাতি হিসেবে বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচিত করার চেষ্টা করে গেছেন, সেই বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জনগণের সমর্থনে ইনশাআল্লাহ আমরা সেই দেশ আমরা পাব। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমরা মাদকের বিরুদ্ধে আমাদের বক্তব্য, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের বক্তব্য, অস্ত্রধারীদের বিরুদ্ধে আমাদের বক্তব্য, মানুষের যে স্বাভাবিক জীবন যাপন করে ব্যাহত করে তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য। আমরা সারা জীবন দিয়ে আসছি, বিভিন্ন রাজনৈতিক দল দিয়ে আসছে, সরকার দিয়ে আসছে, কিন্তু বাস্তবতা আমরা এগুলো থেকে মুক্তি পাই নাই। কিন্তু আগামী বাংলাদেশ, যেই বৈষম্য মুক্ত বাংলাদেশের জন্য আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছে, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, সেই বৈষম্য মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, মাদক মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে। এই বাংলাদেশের সম্মানিত, সেই বাংলাদেশের নাগরিক হিসেবে মাথা উঁচু করে আমরা বিশ্বে যাতে বলতে পারি আমি বাংলাদেশের গর্বিত নাগরিক। আমার বাংলাদেশের এই পাসপোর্ট নিয়ে যখন আমি বাইরে যাই, দেশের বাইরে যাই,
মর্যাদার সাথে যাতে বলতে পারি এই দেশ আমার 55,97 বর্গ মাইলের এই বাংলাদেশ, এই বাংলাদেশের এই ভূখণ্ডে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমি একজন গর্বিত নাগরিক, সেই পরিচয় যাতে আমরা পরিচিত হতে পারি। আমরা যাতে বিক্ষোভের জাত থেকে আমরা যাতে বাইর হতে পারি, আমরা যাতে এই বিগত স্বৈরাচারের সময়ে যেভাবে দেশের অর্থনীতি, দেশের ব্যাংক খাত সকল কিছু লুটপাট করে দেশকে ধ্বংস স্তূপ বানিয়ে গেছে বিগত সরকার, সেই ধ্বংসস্তূপ থেকে বের করে বাংলাদেশকে যাতে একটি স্বনির্ভর আত্মমর্যাদাশীল দেশ হিসেবে যাতে আমরা গড়ে তুলতে পারি, সেই প্রচেষ্টা আমাদের ইনশাআল্লাহ আছে, সেই প্রচেষ্টা আমাদের থাকবে।